এই মোবাইল আসার পরে পত্রিকা বন্ধ, ঘড়ি বন্ধ, রেডিও বন্ধ, টর্চ লাইট বন্ধ, ল্যাম্প বন্ধ, মোমবাতি বন্ধ। ঠিক কিনা বলেন না? একটার ভিতরে সব এসে গেছে। কিন্তু আপনাকে বলতে হবে মোবাইলকে এইভাবে হাতে নিয়ে যে তোমার কন্ট্রোলে আমি না, আমার কন্ট্রোলে তুমি, না হলে বাঁচতে পারবেন না। এই আধুনিক বিজ্ঞানের এই মোবাইল ফোনের কারণে আজকে যুবকদের রাত হয় রাতের 2টা বাজে। ঠিক কিনা বলেন? সকাল হয় দিনের 12টা বাজে। কেন? সারা রাত সে মোবাইল আসক্ত। তাকে আপনি কোনোভাবেই মানুষ করতে পারবেন না। এখন তাকে প্রোটেক্ট করতে হবে। আধুনিক বিজ্ঞানের আবিষ্কার মোটর সাইকেল। আজকে মোটর সাইকেলের নামে যে স্টান্টগুলো দেখানো হয়, ঠিক কিনা? এক সময় মোটর সাইকেলে এত রেস ছিল না, এত স্মার্ট কিছু ছিল না। যত আপডেট দিন হচ্ছে মোটর সাইকেলের রেস তত বাড়িয়ে দেওয়া হচ্ছে, ওখানে পাওয়ার তত বাড়িয়ে দেওয়া হচ্ছে, তত এই যুগের মানুষ যুবকরা স্টান্ট করছে। মোটর সাইকেলের চাক্কাকে একবার উপরের দিকে তুলে ফেলে, একবার ডান দিকে লাফ দেয়, একবার বাম দিকে লাফ দেয়, রাস্তায় গিয়ে তার জীবন সে দিয়ে চলে আসে গাড়ির তলে। ঠিক কিনা কথা বলে? এই বিজ্ঞানের এই আবিষ্কারে আপনি মিস ইউজ করেছেন। এইভাবে যদি আপনি দেখেন আমাদের পরিবারগুলোতে অসংখ্য বিজ্ঞানের উপকার আমাদের সাথে আছে, তবে ভয়ঙ্কর অপকার আমাদের সাথে আছে। এখন আমার দায়িত্ব হলো পারফেক্টলি ব্যবহার করা। আমার দয়াল নবী স্পষ্ট বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ওই সৃষ্টির অনুসরণ করা যাবে না। লা লায়ে নফি জিন্স, কোন সাইডে কোন দৃষ্টিতে তাদের বলা, তাদের চলা, তাদের কথা, তাদের খাওয়া, তাদের দেওয়া অনুসরণ করা যাবে না যারা আল্লাহর নাফরমানি করে। আজ আপনি মোবাইলের ভিতরে কাকে অনুসরণ করছেন? মোবাইল ফোনের মাধ্যমে কাকে আপনি ফলো করছেন? আপনি সারা দিন কার অনুসারী হয়ে যাচ্ছেন? এটা দেখার সময় এসে গেছে। ঠিক কিনা কথা বলে? আল্লাহ পাক আমাদেরকে এই বিজ্ঞানের পারফেক্ট ব্যবহার করার তৌফিক দান করুন। একজন মানুষ যদি পারফেক্টলি নামাজ পড়ে, 5 ওয়াক্ত জাস্ট টাইম, নো কমপ্লেইন, বিজ্ঞান বলছে তার কোনো রোগ হবে না। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে, আমেরিকার একদল গবেষক তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছে। তারা তাহাজ্জুদের নামাজীদেরকে 2 ভাগে ভাগ করে দেখেছে। তাদের তো তাহাজ্জুদ গুজার মানুষ নাই, তারা তাদের মানুষকে অনুসারীদেরকে 2 ভাগে ভাগ করেছে। বলে মুসলমানদের এটা কি নিয়ম? রাতের বেলা উঠে যাওয়া, ঘুম ভেঙে দেওয়া, ঘুমের মধ্যে ডিস্টার্ব করা, যেখানে মেলাটোনিন হরমোন নিঃসরণ হচ্ছে, যে লং টাইম মেমোরির মধ্যে যাচ্ছে পড়াগুলো। আপনি যখন পারফেক্টলি প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, রাত 9টা থেকে ভোর 3টা, ঘুমের আদর্শ টাইম কত? রাত 9টা থেকে ভোর 3টা। আমার নবীর হাদিস যে আপনার সামনে যখন এশা এবং আশা, রাতের খাবার এবং এশার নামাজ একসাথে এসে যাবে, তখন আপনি আগে খাবার খেয়ে নেবেন। কারণ আপনি খাবারের সাথে সাথে যেন না ঘুমান, খাবারের পরে আপনি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজের কারণে ওই খাবারগুলোর পারফেক্ট প্রক্রিয়া হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তাহাজ্জুদের নামাজ যারা পড়বে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে তাদের ডিসিশন মেকিং পাওয়ার 2 দলকে ভাগ করেছে। এক দল তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠে যাবে, আরেক দল ঘুমিয়ে থাকবে। এবার 2 দলের গবেষণায় প্রমাণ হয়েছে যে দল তাহাজ্জুদের টাইমে উঠে যায়, তাদের ডিসিশন মেকিং পাওয়ার, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যারা ঘুমায় তাদের চেয়ে 100 গুণ বেশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ে না এমন 100 জন সিদ্ধান্ত দেবে একটা, আর তাহাজ্জুদ পড়ে এমন একজন সিদ্ধান্ত দেবে যিনি তাহাজ্জুদ পড়ে গভীর রাতে উঠে যায়। আমার নবী বলছেন সালাসুন দারাজাত, 3টা জিনিস তোমার আখিরাতের সম্মানকে বাড়িয়ে দেবে। এক হলো ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো। 2 ওয়া ইফশাউস সালাম, সালাম আদান প্রদান করা। 3 ওয়াসসালাতুল লাইল ওয়ান নাসু নিয়াম, গভীর রাতের নামাজ মানুষ যখন ঘুমিয়ে যায়। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ।
এ তাহাজ্জুদ যারা পড়বে তাদের ডিসিশন মেকিং পাওয়ার এমন ভাবে বাড়বে, তারা যে কোনো সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত ভুল হবে না। এবং যারা তাহাজ্জুদ পড়ে তারা কখনো পাগল হয়ে যাবে না, তারা সব সময় পারফেক্ট ব্রেইনই থাকবে, তারা সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।